কয়েকদিন যাবৎ এত গরম চলছে যে হাঁসগুলো পানির খোঁজে কলের পাড় ছেড়ে একদমই নড়ছে না। তো হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমরাও ভালোই আছি। তো হাঁসগুলোকে আমি দেখো ওইদিকে পেছনের দিকে দিয়ে দিতে চাচ্ছি, কিন্তু এরা কোথায় চলে আসলো। তারপরেই চলে আসলো বৃষ্টি। টানা 4 দিন আমাদের এদিকে বৃষ্টি হয়েছে। তারপরে এখন একটু ওয়েদারটা ঠান্ডা হয়েছে, আর সাথে একটু টেম্পারেচারটাও কমেছে। কয়েকদিন এত বেশি গরম ছিল যে গরম একদমই সহ্য করা যাচ্ছিল না। আর এই দেখো পানি পেয়ে হাঁসগুলো কি সুন্দর পানিতে খেলা করছে আর কি। এখান থেকে নড়ছেই না। যতবারই আমি মানে রান্নাঘরে আসছি, এদিকে বসে থাকছি, ততক্ষণই হাঁসগুলো এসে এখানে পানির মধ্যে খেলছে। আর বৃষ্টি কিন্তু থামছে না। একটু যদি থামছে তো আর একটু পরেই আরও বেশি করে আসছে আর কি। এরকম টানা 4 দিনের বৃষ্টিতে একদম মন প্রাণ শরীর সব কিছু ঠান্ডা হয়ে গেছে, কারণ গরমে ভীষণই কষ্ট পাচ্ছিলাম। তো দেখো বৃষ্টি তো পড়ছেই, আর বৃষ্টির দিনে মানুষ কি খায় বলো তো? খিচুড়ি, ইলিশ মাছ ভাজা এইসব খায়। কিন্তু আমাদের এদিকে না ইলিশ মাছ একদমই পাওয়া যায় না। আর তাই বৃষ্টির দিনে আমি করছি আলুর ডাল রান্না। তো আলু দিয়ে একটা ডাল রান্না করব, সেই জন্য আলুগুলো দেখো কেটে নিয়েছি। এরকম গোল গোল করে কেটেছি। ভেবেছিলাম কয়েকটা চিপসও বানাবো, তো তারপরে আর কেন জানি না চিপস খেতে ইচ্ছে হলো না, তাই জন্য এগুলো দিয়ে ডাল বানাবো। তো এটা আমার শ্বশুরবাড়িতে এসেই শেখা, মানে খোসা সহ আলুর ডালটা রান্না করতে হয়। এটার একটা আলাদা ধরনের টেস্ট হয়, খেতে খুব ভালো লাগে। আমার তো খেতে খুবই ভালো লাগে। এর সঙ্গে শুটকি মাছের ভর্তা বা শীতল ভর্তা বা ডিম ভাজি, যে কোনো জিনিসের সঙ্গেই কিন্তু খুব ভালো যায় এই জিনিসটা। তো ওই বললাম আমাদের এইদিকে ইলিশ মাছ একদমই পাওয়া যায় না। যদিও বা পাওয়া যায়, বড় বড় বাজারে যেতে হয়। আর সেখানে যেতে যেতে ইলিশ মাছ আসতে আসতেই শেষ হয়ে যায়। আমাদের এই লোকাল বাজারে খুবই কম ওঠে, বছরে হয়তো একদিন ওঠে, তো এত কাড়াকাড়ি লেগে যায়। যাই হোক, এই বছর একদিন নিয়ে এসেছিল আমাদের, এই বর্ষায়। তো বেশি বড় ইলিশ আবার পাওয়া যায় না, একদম ছোট্ট ছোট্ট ইলিশ মাছ আমাদের এদিকে পাওয়া যায়। তো সেটাই খেয়েছিলাম। এই জন্যই বললাম, কারণ আমি না দেখি অনেকেরই ব্লগে যে ওরা ওদের যাদের বাড়ি আর কি মোহনার দিকে, তো তারা নাকি নদী থেকে ইলিশ মাছ ধরে এনে রান্না করে। আমি তো দেখেই অবাক হয়ে যাই, আরে কি করে ওরা নদীতে ইলিশ মাছ পায়? আর আমাদের এদিকে নদীতে কি মাছ পাওয়া যায় জানো? পুঁটি মাছ। তো এরকমই অবস্থা। হ্যাঁ, তোরসা নদীতে পাওয়া যায়, বাট ইলিশ মাছ পাওয়া যায় না, অন্য মাছ পাওয়া যায়। শোল, বোয়াল, তারপরে আমাদের যেরকম তোরসা নদীর বিখ্যাত বৈরালি মাছ। তো দেখো আলুটা আমি ভালো করে সেদ্ধ করে নিয়ে গ্লাস দিয়ে এখন এরকম যেরকমভাবে ভর্তা বানানো হয় সেরকমভাবে আমি আর কি ম্যাশ করে নিচ্ছি। তো ম্যাশ করে নেওয়ার পরে খোসাগুলোকে আমি ফেলে দেবো কিন্তু। তো খোসাগুলো কিভাবে ফেলছি দেখো, এই যে একটা ডালঘাটার ঘুটনি নিয়েছি, এই ঘুটনির উপরে দেখো খোসাগুলো এরকম আটকে আটকে তুলে নিচ্ছি। তো ছুলেও আলুর ডালটা রান্না করা যেতে পারে, কিন্তু ছুলে যদি আলুর ডালটা রান্না করো তো এরকম টেস্টটা আসে না যেরকম এই খোসা সহ করলে আসে। তো কি ডিফারেন্সটা আমি ঠিক জানি না, আমার শাশুড়ি মা এভাবে রান্না করতো, আমি দেখেছিলাম, তো সেরকমভাবে আমিও রান্না করি। ওই ডিফারেন্স থাকে আর কি, খোসা ছুলে রান্না করলে আর খোসা সহ রান্না করলে দুটো দুরকম টেস্ট হয়। তো এই টেস্টটাই আমার বেশি ভালো লাগে। তো সেইভাবেই রান্না করছি। এইভাবে আগে তুলে ফেলবো, তারপরে আমি আরেকটু জাল করে নেব, একটু ঘন করে নেব আর কি। এখন পাতলা রেখেছি যাতে ওই খোসাগুলো উঠে আসে। তো যতটা সম্ভব খোসাগুলো এই যে তুলে নিয়েছি, সম্পূর্ণ উঠবে না, কিছু থেকেই যাবে। যাই হোক, লাস্টে আমি আরেকটু জাল করে তারপরে একটু ভাজা মশলা দিয়ে নামিয়ে নেব, ব্যাস আলুর ডাল রেডি হয়ে যাবে। একদম থকথকে হয়ে যাবে যখন, তখন নামাবো। এখনও একটু পাতলাই আছে। তো তারপর বাকি যেটুকু খোসা টোসা থাকবে না, সেগুলো আমি খাওয়ার সময় এখন বেছে বেছে ফেলে দেবো। না হলে খোসা খেলে তো সেরকম কোনো ক্ষতি নেই, খোসা খাওয়া যেতেই পারে, খোসাতেও নাকি অনেক ধরনের খাদ্যগুণ থাকে। যাই হোক, এই হলো আমার আলুর ডাল ফাইনালি। এই যে আরও কিছু খোসা আমি তুলে তুলে ফেলেছিলাম, ফাইনালি এরকম হয়েছে। তো বেশ ভালো লাগে খেতে, কিন্তু এখন কম রান্না করি, কারণ এই যে আসমের বাবার সুগারের জন্য, এটা আমি খাওয়ার জন্যই রান্না করি মেইনলি। আর এখানে বানাচ্ছি আমি শাক, মারা শাক বলে এটাকে আমাদের এখানে।
তো অনেক জায়গায় অনেক রকম শাক বলে, অনেকটা পাট শাকের মতন খেতে, কিন্তু পাট শাকের মতন অতটা তেতো নয়, একটু হালকা তেতো হয় শাকটা, খেতে খুব ভালো লাগে। আমরা বৃষ্টির মধ্যে আলুর ডাল আর শাক ভাজা দিয়ে খাওয়া দাওয়া করি। ছ্যাঁকা আজকে করিনি, খাওয়া দাওয়া করে নাও। চলো আজকের মতন ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতন আসছি, সবাইকে আসসালামু আলাইকুম।